রাজ্যে বিজেপি সরকার গঠনের এক মাসের মধ্যেই বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। প্রথম বাজেটেই বাজিমাত বিজেপি সরকারের। বিকশিত বাংলা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বাজেটে। কর্মসংস্থান, শিক্ষাক্ষেত্রের মতন বিভিন্ন খাতে একাধিক ঘোষণা অর্থমন্ত্রীর। বাজেটে রাজ্যের একাধিক নতুন জেলা তৈরির প্রস্তাবও আনা হয়েছে। রাজ্যে শিল্প আনার জন্য শিল্পপতিদের আকর্ষণ করার জন্য গুরুত্ব দেওয়া হয়েছে পরিবহন ব্যবস্থায়। আমাদের নতুন সরকারের লক্ষ্য বিকশিত ভারত এবং এর একটি প্রাণবন্ত অংশ হিসেবে বিকশিত বাংলা গড়ে তোলা, একটি উন্নত, সুরক্ষিত, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যতের জন্য প্রস্তুত পশ্চিমবঙ্গ। এই ভূমি শক্তি ও ভক্তির ভূমি। আজ যেহেতু আমরা সভ্যতার আত্মা পুনরুদ্ধার অঙ্গীকারবদ্ধ, আমরা জাগরিত শক্তির প্রেরণার ভিত্তিতে আমাদের বাজেট রূপরেখা তৈরি করেছি। চলতি আর্থিক বছর 2026-27 পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনের শুরুতেই রাজ্যের অর্থনৈতিক বেহাল দশা নিয়ে সরব হন স্বপন দাশগুপ্ত। সেই সঙ্গে পূর্বতন মমতা সরকারকে আক্রমণ শানিয়ে অর্থমন্ত্রী জানান, তৎকালীন তৃণমূল সরকার মোট 8,15,891 কোটি টাকার দেনার সাগরে ডুবিয়ে দিয়ে গেছে বাংলার অর্থনীতিকে। তবে ঋণের বোঝা অতিক্রম করে বেরিয়ে আসতে বদ্ধপরিকর বিজেপি সরকার, সে কথা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন স্বপন দাশগুপ্ত। অর্থমন্ত্রী আশ্বাস দিয়ে জানিয়েছেন, ভারত সরকারের সাহায্য এবং সুনির্দিষ্ট আর্থিক সংস্কারের দ্বারা রাজ্যকে ফের স্থায়ী অগ্রগতির পথে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হবে। Our government has inherited a massive debt of 8,15,891 crore as a legacy. This is a potentially crippling debt. However, with the support of the Government of India and fiscal reforms, we will try to put it on a sustainable path. এসবের সঙ্গেই 2026-27 পূর্ণাঙ্গ বাজেটে রাজ্যের রাজকোষ ঘাটতি নিয়ন্ত্রণ আনতেও পদক্ষেপ করেছেন স্বপন দাশগুপ্ত। বাজেট পরিসংখ্যান অনুযায়ী জিএসডিপির নিরিখে রাজস্ব ঘাটতি কমিয়ে 1.02% আনার লক্ষ্য নেওয়া হয়েছে, যা 2025-26 অর্থবর্ষের সংশোধিত হারে ছিল 2.07%। ঠিক একইভাবে আর্থিক ঘাটতি পূরণে 3.40% থেকে কমিয়ে জিএসডিপি নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে 2.9%। জিএসডিপির নিরিখে সামগ্রিক ঋণের হারও 38.29% থেকে নামিয়ে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 37.98%। In this budget, the revenue deficit as a percentage of GSDP, that is the state domestic product, is projected to be 1.02%, down from the revised 2025 figure of 2.07%. বাজেটে মোট বরাদ্দ করা হয়েছে 4,38,500 কোটি টাকা। বিজেপি সরকারের পেশ করা এই বাজেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের এই বাজেট শুধুই অর্থবর্ষের হিসেব নয়, আগামী দিনে কোন পথে এগোতে চায় বিজেপি সরকার তার যেন একটা সুস্পষ্ট রূপরেখা। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।